কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 18 জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে বন্ধ ছিল ট্রেন চলাচল। অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মেনে 12 আগস্ট থেকে পণ্যবাহী ট্রেন চালু হলেও সকালে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেন। অনলাইনে যারা টিকিট পাননি, এদিন ঢাকার কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে ভিড় ছিল তাদের অনেকের। আসন না পেলেও কেউ কেউ সংগ্রহ করেন স্ট্যান্ডিং টিকিট। কোনো ধরনের টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যান কেউ বা। আমার সিঙ্গাতে চাইছিলাম, আমার সিঙ্গারটা স্ট্যান্ডিং টিকিটও নাই, বসার টিকিটও নাই। মোহনগঞ্জের টিকিট আছে, মোহনগঞ্জের ভাড়া 2 গুণ হয়ে যায়, তাই যাইতে পারি নাই। আমি যাবো গফরগাঁও, কিন্তু গফরগাঁও পর্যন্ত কোনো টিকিট নেই, স্ট্যান্ডিংও নেই, তারপরে হচ্ছে আপনার সিট সহও নেই। তো এই জন্য আমি একদম ওনারা বলতেছে যে মোহনগঞ্জ পর্যন্ত আছে, সেই জন্য আমি মোহনগঞ্জ পর্যন্ত কাটলাম 250 টাকা দিয়ে। এখানে স্ক্রিনে দেখাচ্ছে সিলসিটি আছে, ওনারা বলছে সিলসিটি যাবে না। আসলে এটা কি বুঝতে পারতেছি না, এটাই জানতে চাচ্ছি। আপনি এমনিতে টিকিট কাটতে আসছেন? জি, লাইনেও দাঁড়াছিলাম, কাউন্টার থেকে আমাকে রিটার্ন দিয়েছে। দুপুরের দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসে ছিল উপচে পড়া ভিড়। কোচের বেশিরভাগ যাত্রী টিকিট কাটেন অনলাইনে। বাসের ঝক্কি ঝামেলা থেকে রেহাই পেতেই রেলযাত্রা অনেকের। শিডিউল অনুসারে ট্রেনে উঠতে পেরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। 27 দিন পরে ট্রেন চালু হচ্ছে, আমাদের জন্য খুবই সুবিধা। বাসে জার্নি করতে যেরকম কষ্ট হয়, ট্রেনে সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। আজকে কোনো সমস্যা হয় নাই, আসতেও রাস্তায় কোনো প্রবলেম নাই, আর এখন ভালোই। ছাত্র আন্দোলনের সময় 4 জোড়া ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো বাদে দৈনিক 63 জোড়া ট্রেন চলাচল করবে বলে জানায় কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষ। টোটাল 42 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করতো এবং 25 জোড়া লোকাল মেল কমিউটার, মোট 67 জোড়া ট্রেন চলাচল করতো। আন্তনগর পারাবত, জামালপুর এক্সপ্রেস, আপনার সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং বুড়িমারি এক্সপ্রেস। তো এই 4টি ট্রেনের চলাচল সাময়িক স্থগিত আছে, এগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা চলাচল শুরু করব। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।